ভারত যেভাবে প্রগতির পথে এগোচ্ছে তাতে করে ভারত খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতির সম্পূর্ণ দেশ হয়ে উঠতে চলেছে। খুব শীঘ্রই ভারত $10 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হতে চলেছে। এই মন্তব্য করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভাপতি এবং সিইও বোর্স ব্রেন্ডে। তবে ভারতের এই প্রগতিকে আমেরিকা যে মোটেই ভালো চোখে দেখছে না তার বলার অপেক্ষা রাখে না। কেননা আমেরিকা চায় সবাইকে পায়ের তলায় দাবিয়ে রাখতে। ট্রাম্প আসার পর থেকে যেভাবে ট্যারিফ বাড়িয়ে চলেছে তাতে করে সমস্যায় কিন্তু কম বেশি পড়তে হচ্ছে প্রত্যেক দেশকে। ভারতও তার থেকে বাদ পড়ছে না। ব্রেন্ডে বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন যে ভারত $5 ট্রিলিয়ন জিডিপি নিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। প্রতি বছর ভারতে কর্মী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ভারতে প্রচুর প্রযুক্তি, সেই নিয়ে কাজ করছেন বুদ্ধিমান তরুণ তরুণী। তবে তিনি বলছেন যে ভারতকে অবকাঠামোগত উন্নয়নের জন্য আরও কাজ করতে হবে। যদি ভারত তা করে তাহলে আগামী দশকগুলোতে ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞরা মনে করছেন বিশ্বে কোনো যুদ্ধ বা বাণিজ্য সম্পর্কিত সংঘাত যদি না থাকে তাহলে 2027 সালের মধ্যে ভারত কিন্তু তার এই লক্ষ্যমাত্রাকে অর্জন করতে পারবে। পৃথিবীর সবচেয়ে দ্রুত এগিয়ে যাওয়া অর্থব্যবস্থা হিসেবে উঠে এসেছে ভারত। এখন এটাও আলোচনায় উঠে এসেছে যে ভারত কি তাহলে চীনকেও ছাপিয়ে যাবে, বিশেষ করে যেখানে ভারত 2047 পর্যন্ত উন্নত রাষ্ট্র হওয়ার টার্গেট নিয়ে নেমেছে। সেখানে সেই সময়ের মধ্যে অনুমান করা হচ্ছে যে ভারতীয় অর্থব্যবস্থা আকারে কবে চীনকে পিছনে ফেলবে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি ঠিক কি বলছেন শোনাবো। সম্প্রতি একটা আর্টিকেল দেখা গিয়েছে যেখানে বলা হচ্ছে যে ভারত 10 ট্রিলিয়ন যে অর্থনীতির বেল্টটা আছে সেটা ছুঁয়ে ফেলতে পারে। এটাও কি ট্রাম্পের কাছে একটা ভয়ের কারণ নয়? শুধু ট্রাম্প না, এটা বিশ্ব মানে গোটা পরিমণ্ডলের কাছে ভয় বলবো না, এটা যে যেমনভাবে দেখে। কেউ এটাকে অপরচুনিটি হিসেবে দেখতে পারে, কেউ এটাকে দেখতে পারে এমনভাবে একটা পরিকাঠামো হিসাবে যেটাকে ইউটিলাইজ করে সে তাদের গ্রোথটাকে বাড়াবে। সো এভরিবডি উইল লুক ইনটু দ্য ম্যাটার ইন দেয়ার ওন ওয়ে। এবার পয়েন্টটা হচ্ছে ট্রাম্প যদি মনে করে যে আজকের ডেটে সাবঅর্ডিনেট তৈরি করে রাখবে বিভিন্ন দেশকে, আমি বলছি দ্য ওয়ার্ল্ড পলিটিক্স, দ্য ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিং, ওয়ার্ল্ড অর্ডার এটা পাল্টে যাচ্ছে এবং এখানে সাবঅর্ডিনেশন বলে কোনো কথা হবে না। যদি তুমি ব্রিক্সটাকে খুব মনোযোগ দিয়ে নোটিস করে থাকো, অ্যানালাইসিস করে থাকো, সেখানে দেখবে প্রতিটা স্তরে স্তরে একটা কথা বারংবার ফিরে এসছে, যেটাকে বলি আমরা কোঅপারেশন। এই যে সেন্স অফ কোঅপারেশন মানে কি, মানে আমি তোমার সাথে সহযোগিতা করব, আমি তোমার সাথে যে সহযোগী এগোবো, এই কথাটা যখনই মার্কেটে আসছে তার মানে আই এম ওপেনিং ডোরস ফর গুড রিলেশনশিপ। আমার আর তোমার ভালো সম্পর্কের জন্য করছি। তো সেখানে আমি বলছি না যে তুমি আমার নিচে আছো, তুমি আমার সাবঅর্ডিনেট, আমি যা বলবো শুনবে, আমি প্রভু তুমি ভৃত্য। ইটস নট লাইক দ্যাট। তো এইটা হচ্ছে ওয়ার্ল্ড অর্ডার আজকের ডেটে দাঁড়িয়ে। তার জন্যেই যখন রাশিয়ার মতো দেশগুলো গিয়ে ছোট ছোট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস এরকম দেশগুলোকে, এরকম আইল্যান্ডগুলোকে ইনফ্যাক্ট গিয়ে এমন এমন বার্তা দিচ্ছে যেগুলো ভীষণ এনকারেজিং। যেমন ভারতবর্ষ গিয়ে আফ্রিকার দেশগুলোতে গিয়ে একদম সবার সাথে সুন্দর মিলেমিশে যেতে চাইছে। সুতরাং দ্য ওয়ার্ল্ড অর্ডার ইজ চেঞ্জিং, ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ডিপ্লোমেসি অ্যান্ড পলিটিক্স ইজ চেঞ্জিং। সেখানে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা যে বলে বা এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা যে ম্যানুফ্যাকচার করে, তার প্রতি মানে আমার কোথাও গিয়ে মনে হয় তার মানসিক কৃপণতাই বা মানসিক সংকীর্ণতাই মানে কোনোভাবে এটা রিভিল্ড হচ্ছে। কারণ দিস ক্যানট বি আমেরিকান অর্ডার। আমেরিকা যদি এটা দিনের পরে দিন করে, দেখো ডোনাল্ড ট্রাম্প আগামী 100 বছর প্রেসিডেন্ট থাকবে না, ওনার টার্ম শেষ হবে। তারপরেও কিন্তু এই যে মৌখিক ক্ষতগুলো উনি তৈরি করছেন সেইগুলো বিভিন্ন দেশের মনে থাকবে। সুতরাং নেক্সট যে প্রেসিডেন্ট হবে তার পক্ষে কিন্তু জিনিসটা খুব কষ্টকর হয়ে পড়ছে। শুধু তার পক্ষে না, মানে ইফ ইউ লুক ইনটু দ্য ওয়ার্ল্ড মিডিয়া ফর দ্য লাস্ট মানে 1-2 মান্থস, বহু লোক যারা ট্রাম্পের সাথে পদাধিকারী ছিল তারাও কিন্তু বিভিন্ন রকমভাবে সেটা থেকে বেরিয়ে আসতে চাইছে। তারাও কিন্তু বারংবার এমন কিছু ঘটনা ঘটাতে চাইছে যেই ঘটনাগুলো কোনো মতেই কোনো সুস্থির ব্যবস্থাপনার একটা অংশ হতে পারে না।
তারাও বারবার বলছে যে আমাদের কথা বিশ্বাস করছেন না, আমাদের কথা শুনছে না। ডিএনআইকে উনি ফাজ করছেন, বলছে ডিএনআই যা বলছে সেটা মিথ্যে কথা। উনি এফবিআইকে উনারই বিভিন্ন রকম অফিসিয়াল এফবিআই এর মধ্যেও নানান রকম স্টেট অফ কনফিউশন চলছে, যেখানে একটা গুজব ভীষণভাবে আমেরিকান মিডিয়াতে চলছে যে এফবিআই চিফ ক্যান রিজাইন, এফবিআই সেকেন্ড ইন কমান্ড ক্যান অলসো বি টার্মিনেটেড। তো এরকম বিভিন্ন রকম স্টেজেস অফ কোয়েশ্চেনিং চলছে। উনার ওয়ান অফ দ্য প্রাইম কর্পোরেট স্পন্সার্স যিনি ছিলেন এলন মাস্ক, অলরেডি ছেড়ে দিয়ে একটা অন্য পার্টি খুলে ফেললেন। সুতরাং যদি কেউ মনে করে থাকে যে আমেরিকান অর্ডার ইজ ইন এ ভেরি ডিসিপ্লিন ফরম্যাট, সেটা কিন্তু নয়। এটা এতটাই একটা মানে কঠিন জায়গায় আছে, সেটা কিন্তু আমেরিকা অ্যাজ এ স্টেট তাকে ভাবতে হবে। আমেরিকা অ্যাজ এ নেশন মাস্ট আন্ডারস্ট্যান্ড না উই আর দ্য বেস্ট নেশন অফ দ্য ওয়ার্ল্ড বলে বিরাট বিরাট আর্মি সবাইকে চাগিয়ে বসিয়ে দিলাম, দ্যাট ক্যানট বি দ্য অবজেক্টিভ। আমি কি ধরনের বার্তা দিচ্ছি আমার চেয়ারে বসে, সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বোঝা। একটা কথা ভুলে গেলে চলবে না, প্রতিটা ছোট বড় মেজো যে কোনো সাইজের দেশ বলো, এভরিবডি হ্যাজ আ ভিউ পয়েন্ট। সবার কথা সংসারে শুনতে হবে, কাউকে তুমি বলতে পারবে না এই তুমি বয়সের ছোট চুপ করে থাকো। এই জিনিস চলে গেছে আজকের ডেটে। এবং উনি যে এই যে চাপাচ্ছেন এই জিনিসগুলো, এতে কি হচ্ছে দেখো, আমেরিকা এমন কোনো একটা দেশ নয় যে সর্ব জিনিস তাদের ওখানে পাওয়া যায়, সব কিছু জিনিস সবারই কারুর না কারুর উপরে কোনো না কোনো ট্রেড রিলেশনস আছেই। আজকে যদি রেসিপ্রোকাল ট্রেড রিলেশনশিপসগুলো শুরু হয়ে যায়, মানে তুমি আমাকে 500 চাইলে আমিও বললাম তোমার এটা নিতে গেলে 500, তাহলে কিন্তু সে দেশটার যেমন ক্ষতি হবে, আমেরিকারও কিন্তু ক্ষতি হবে। আমেরিকা সেখানে সব জায়গায় মাসেলিং করে বা বুলডোজিং করে ঢুকতে পারবে সেটা কিন্তু নয়। তাকেও বুঝতে হবে যে ভারতবর্ষ কেন, যে কোনো ছোট বড় মেজো দেশ এই দিনে পৃথিবীর বুকে একটা খুব ইম্পর্টেন্ট ডাইনামিক্স। এবং ভারতবর্ষ কেন ডেঞ্জার হয়ে পড়ছে তাদের কাছে, কারণ ভারতবর্ষ রিলেশনশিপ ট্রেড করতে চাইছে। সম্পর্ক করলে ব্যবসা অনেক সুন্দরভাবে হয়, সেই জিনিসটাকে এনকারেজ করতে চাইছে ভারতবর্ষ। বারংবার যেটা চেষ্টা করছে সবাইকে কাছে নিয়ে কাজ করা, এই কাছে নিয়ে কাজ করার যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা কোথাও গিয়ে এনকারেজ করছে ভারতবর্ষ। ভারতবর্ষ সবাইকে সম্মান দিতে চেষ্টা করছে, তাই লোকে বলছে হ্যাঁ ভারতবর্ষে ইনভেস্ট করবো, লোকে বলছে হ্যাঁ ভারতবর্ষকে এখানে এসে ইনভেস্ট করো। তার কারণ বুঝছি এই লোকটার সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে গেলে আমি অসম্মানিত হব না, সম্মান গেইন করছি। তা যে যেখানে সম্মান পাবে সে তো সেই সম্পর্কে থাকতে চাইবে, এটাই তো স্বাভাবিক মাইন্ডসেট। এবার তুমি যখন সেটাকে কোনোভাবেই মানে অ্যাবজর্ব করতে পারছো না, তাহলে চালাও, তাহলে এইভাবে তুমি চালাও, তোমাকে ভয় পেতেই হবে। বিকজ ইন্ডিয়া উইল ফাইন্ড ইটস ওয়ে। এই যে বলছে 10 বছরে 10 ট্রিলিয়ন হবে বা যাই একটা হবে, আমি এত কথাইতেই যেতে চাই না, এত ইকোনমিক্সেই যেতে চাই না। আমি খুব সিম্পল একটা কথা বলছি, যদি ভারতবর্ষের ট্রেড রিলেশনস, মেড বি এক্সপোর্ট, মেড বি ইম্পোর্ট, ট্রেড রিলেশনস আমি বলছি, বিভিন্ন করিডোর বিভিন্ন কন্টিনেন্টে বাড়তে থাকে, যে রেটে বাড়ছে, তাহলে আজ না হলে কাল ভারত একটা ম্যাসিভ ইকোনমি হিসাবে উঠছে। এবং ভারতবর্ষ যেভাবে তার কালচারাল ডিপ্লোমেসি অ্যান্ড তার যে ওয়েলফেয়ারিয়ান ডিপ্লোমেসিটা নিয়ে এগোচ্ছে, বহু দেশের কাছে ভারতবর্ষের যে ট্রাস্টওয়ার্দি ফ্যাক্টরটা তৈরি হচ্ছে, এতে কিন্তু ভারতবর্ষ অ্যাজ এ কম্পোনেন্ট, অ্যাজ এ টেরিটোরিয়াল কম্পোনেন্ট উইল রিচ সাচ আ হাইট, যেটা কিন্তু কম্পিট করা খুব মুশকিল হয়ে যাবে। কারণ শুধুমাত্র অর্থ এই অর্থনীতির পিছনে থাকবে না, তার পিছনে থাকবে তার সম্পর্ক রাখার ক্ষমতা, তার পিছনে থাকবে তার রিলেশনশিপটা বাঁচিয়ে রাখার ক্ষমতা, যেটা বাকি দেশগুলোকে আয়ত্ত করতে অনেক কাঠখড় পোড়াতে হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।